প্রথম কথা হচ্ছে 6 মাসেই সব কিছু বলে দেওয়ার সুযোগ নেই, আবার 6 মাসে বলে দেওয়ার সুযোগ নেই, এই সুযোগ নিয়ে বসে থাকাও যাবে না। 5 বছরের মধ্যে 6 মাস কম সময় নয়, 1/10। এক হচ্ছে এখনই কিছু বলা যাবে না, আবার 6 মাসটা একটা বড় সময়, সূচনা, গৃহীত পদক্ষেপ, মানে আপনি এত আর 15 দিন পর আর সূচনা পর্ব বলতে পারবেন না, আর তো বলা যাবে না। আমি সেটা বলতেছি, যেটা এখন সেই সময় আসে নাই সেটা না, সেটা এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে স্টার্টিং তো আপনাকে করতে হবে, ফিনিশিং এর জন্য সূচনা তো আপনাকে করতে হবে। এখন কতগুলা ভাই যেটা বলছে জনতুষ্টিমূলক কাজ, এগুলো আমার মনে হয় যে ভালো কাজ। যে ফ্যামিলি কার্ড আপনি দেখেন 25টা আমার এলাকায় উদ্বোধন করে আসছি আমরা, যেটা এই বছর 40 লক্ষ মহিলারা পাবেন 2,500 টাকার নগদ। এটা একটা গ্রামাঞ্চলে একটা মানি সার্কুলেশনটাও বাড়ে, আর মহিলারা কত অসহায় হন এটা আমরা সবাই জানি। খুব পপুলার হয়ে গেছে এখন ফ্যামিলি কার্ড। তখন উনি যেটা বলছেন আরেক কথা, যে তারা যাতে ফ্যামিলি কার্ড নেওয়ার মতো অর্থনৈতিক পরিস্থিতি থেকে বের হয়ে আসে, সেটা তো আরেক প্রশ্ন, অনেক বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নের মত পথ ভিন্নতা আছে, অনেক বড় প্রশ্ন। আসলে আমরা অনেক পিছনে চলে গিয়েছিলাম। ওই যে আর না শব্দটা যে ভাই বলছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। অনেক পিছনে চলে গেছিলাম, এমনও অবস্থা হয়েছিল যে বাংলাদেশের পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, জনগণের টাকা। এই কানাডাতে এটা হচ্ছে, ওইখানে হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে বিরুদ্ধবাদীদেরকে গুম খুন থেকে শুরু করে সকল রকমের নির্যাতন নিবর্তনমূলক কাজ হচ্ছে, যেটাকে মানে সবাই অতিষ্ঠ হয়ে বলতেছিল যে আর না। এখন আর না, এই পরিস্থিতিতে যাতে আর না আসে, এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপের প্রয়োজন। আমরা যে কথাগুলো ভাই বলছে জনতুষ্টিমূলক কাজ, আমরা মনে করি হতে পারে, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। 10,000 টাকা সুদ সমেত কৃষকরা ঋণ মুকুব, সেটা তো ওনারা প্রশংসা করছেনই, আমি বরাবরই বলতেছি, এর জন্য 12,000 কোটি টাকা দিতে হয়েছে না। এটা দ্রুত চিন্তা করে আমি এই যে বললাম, শুরুর বেশ কিছু শুরু ভালো আছে। এমনি সামগ্রিকভাবে সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যদিও সরকারে আপনারা আছেন, বাট আরো কেয়ারফুল হওয়া উচিত, আত্মসমালোচনার আরো কেয়ারফুল হওয়া উচিত। গন্তব্য সুনির্দিষ্ট করতে হবে, আরো কেয়ারফুল হওয়া উচিত। আর আমি তো মনে করি যে হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে। কারণ এমন একটা অবস্থা, সেখানে তো হানিমুনের সুযোগই ছিল বলে অনেকে মনে করেন না। হানিমুন পিরিয়ড বলতে আমি বলছি প্রাথমিক যে সময়টা, সেটা হানিমুন বলতে অস্বস্তি হইলেও নাও বলা যেতে পারে। তবে অনেক অর্জন আছে, অনেক সূচনাতে অনেক সদিচ্ছার প্রকাশও আছে, বাস্তবায়নও আছে। ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারবো। তবে কথা হচ্ছে, এই যে সংস্কার এবং এগুলো করার জন্য, আমি রিপিট হয়ে যায় কথাটা, এই সংবিধানের মধ্যেই তো আসতে হবে। আর একটা জিনিস তো ঠেকানো গেছে, যে একটা উদ্ভট শাসন ব্যবস্থার যারা আনতে চেষ্টা করেছেন, সেটা ঠেকানো গেছে। এটা কিন্তু একটা বিরাট প্রাপ্তি। আপনি তো যারা এই ধরনের চিন্তা করতেছে, তাদেরকে তো আপনি গলা কেটে ফেলে দিতে পারবেন না। পজিটিভ পলিটিক্স দিয়ে, পজিটিভ পদক্ষেপ দিয়েই এটাকে কভার করতে হবে।